অনুরাগী ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আদালতে যাওয়ার জন্য সেনগুপ্ত বাড়ির সবাই রেডি হয়ে যায়, আর সেখানে কুন্তলাও থাকে। তবে সূর্য আদালতে বেরিয়ে যাওয়ার আগেই ওই কুন্তলাকে দেখে প্রচন্ড ক্ষেপে যায়। সোনাকে বলে, ও ওখানে কি করছে, ওনাকে এখান থেকে যেতে বলো। আমি ওনার সাথে কোথাও যাবো না, আপনি যান এখান থেকে, আপনার তো আদালতে যাওয়ার কথা। এ বাড়িতে কেন এসেছেন বলুন, কেন এসেছেন? সোনা সূর্যকে বলে, বাবা উনি তো আদালতেই যাবে, আমাদের কেসই তো লড়ছে, তাই আমাদের সাথে যাক, এতে অসুবিধা কিসের? কিন্তু সূর্য চিৎকার করে বলে, আমি ওনার সাথে কোথাও যাব না, উনি কেন আমাদের সাথে যাবে, ওনাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। এই বলে সূর্য ওখান থেকে চলে যায়। রূপা বলে, সোনা আমি তোমাদের সাথেই যাব। কিন্তু সোনা বলে, না রূপা তুমি তোমার মতো যাও, আমরা তো খুব ভালো করেই জানি যে আমরা দুজন আমাদের উদ্দেশ্য নিয়ে যাচ্ছি এবং দুজনের উদ্দেশ্য আলাদা আলাদা, তাহলে তুমি কেন আমার সাথে যাবে? তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাব। বুঝতে পারে রূপা যে তার পাশে কেউ নেই, সোনার পাশে পরিবারের অনেকে থাকলেও তার পাশে কেউ নেই। ঠিক তখনই প্রবীর বাবু সোনাকে বলে, সোনা দিদি ভাই তোমরা তোমাদের মতোই যাও, আমি রূপা দিদি ভাইয়ের সাথে যাব। রূপা প্রবীর বাবুকে বলে, দাদু ভাই তুমি আমার সাথে যাবে? প্রবীর বাবু রূপাকে বলে, হ্যাঁ রূপা দিদি ভাই আমি তোমার সাথেই যাব, কারণ তুমি আর সোনা দুজনেই আমার নাতনি, আর দুজনেই আমার কাছে সমান, দুজনেই এই লড়াইয়ে কষ্ট পাচ্ছ। সোনার পাশে সবাই আছে, তোমার পাশে তো কেউ নেই, তাই আমি যাব তোমার সাথে, আমি আছি তোমার এই লড়াইয়ে তোমার পাশে। এই বলে রূপাকে নিয়ে বেরিয়ে পড়ে প্রবীর বাবু। সোনা অন্যান্যদের সাথে যায়। অন্যদিকে সবাই বেরিয়ে যাওয়ার পর দীপা অবিনাশকে ফোন করে জানার চেষ্টা করে সিসিটিভি ফুটেজগুলো পাওয়া যাচ্ছে কিনা, পাওয়া গেল কিনা, কিন্তু অবিনাশ জানায় এখনো পর্যন্ত কোনো ফুটেজ পাওয়া যায়নি। অন্যদিকে দেখা যায় হিয়ারিং শুরু হয়ে যায়। একের পর এক কুন্তলা দোষের আঙুল তুলতে থাকে ওই কৃষ্ণর দিকে এবং বলতে থাকে যে কৃষ্ণ তার স্ত্রীর বোন সোনা সেনগুপ্তকে অসম্মান করেছে, বাগানে ডেকে অপমান করেছে এবং SMS করেই বাগানে ডেকেছে। অন্যদিকে দেখা যায় সাক্ষী হিসেবে একের পর এক কাঠগড়ায় আনা হয় সোনা, তারপর উর্মি, তারপর জয়, তারপর প্রবীর বাবু, এরা সবাই যা দেখেছে বাগানে সেটাই বলে। আর সোনা আরও 7-5 কথা বলে কৃষ্ণ সম্পর্কে। কুন্তলা আদালতকে বলে, এই কৃষ্ণ সোনাকেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এই কৃষ্ণ সোনাকে ঠকিয়েছে, আর তারপর রূপার সাথে বিয়ে হয়েছে। তবে ঠিক সেই সময় রূপা বলে, মহামান্য আদালত আমার কিছু বলার আছে আমার স্বামী সম্পর্কে। রূপাকে কাঠগড়ায় ডাকা হয়। কুন্তলা ভয় দেখালেও কোনো লাভ হয় না। রূপা রুদ্রমূর্তিতে বলে, আমি সত্যিটা বলবো, সত্যিটা আমি বলবোই। রূপা আদালতকে বলে, মহামান্য আদালত আমি আর কৃষ্ণ দুজনকে ভালোবেসেছিলাম। কৃষ্ণ সোনাকে বিয়ে করতে রাজি হয়েছিল, তার কারণ আমি কৃষ্ণকে বলেছিলাম আমি কৃষ্ণকে বিয়ে করতে পারবো না, তাই কৃষ্ণ কাউকে ঠকাতে চাইনি। আর কৃষ্ণ কারো ঠকানোর মতো ছেলে নয়, কৃষ্ণ সোনাকে বোনের চোখেই দেখে এসেছে। আর সেদিন শুধুমাত্র কৃষ্ণর ফোন থেকে সোনার ফোনে SMS গেছে তেমনটা নয়, সোনার ফোন থেকেও কৃষ্ণর ফোনে SMS এসেছে। এই বলে রূপান তার লয়ারকে বলে ওই SMS গুলো আদালতকে দেখানোর কথা। লয়ার SMS গুলো আদালতকে দেখায়। মহামান্য আদালত কুন্তলাকে বলে, আপনার এ বিষয়ে কিছু বলার আছে? কুন্তলা বলে, হ্যাঁ মহামান্য আদালত বলার আছে। হতে পারে সোনার নাম্বার থেকে SMSটা গেছে, কিন্তু কোনো রাইট নেই কৃষ্ণর যে সোনার সাথে বাগানে একলা অসভ্যতামি করবে। একলা সোনাকে পেয়ে এই বেয়াদবি করার জন্য তার শাস্তি প্রাপ্য, তার কঠিন শাস্তি আশা করছি। অন্যদিকে দেখা যায় যে অবিনাশ রাস্তার সিসিটিভি ফুটেজ কালেক্ট করে এবং ওই ফুটেজটা দীপাকে দেখায়। ফুটেজে রুডিকে দেখা যায় মাস্ক পরা অবস্থায়, রুডির মুখটা কোনোভাবেই দেখা যায় না এবং রুডি জায়গায় জায়গায় ওই ফুটেজগুলো অর্থাৎ সিসিটিভি ক্যামেরাগুলো ইট দিয়ে ভেঙে দেয়, যার কারণে আর রুডিকে সেভাবে দেখা যায় না। এখন কি করবে, কোন উপায়ে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করবে দীপা বুঝতে পারে না। দীপা অবিনাশকে বলে, অবিনাশ ছোট লাবণ্য যদি কোনো সাক্ষী দেয় তাহলে কি হবে? কিন্তু অবিনাশ বলে, ও ছোট, ওর সাক্ষী গ্রান্ট করা হবে না। দীপা বলে, তাহলে কি করতে পারে? অবিনাশ বলে, একটা উপায় আছে, আশেপাশের বিল্ডিংগুলোর সিসি ক্যামেরা চেক করা যেতে পারে। দীপা ওই জায়গায় চলে যায়, আশেপাশে যত বিল্ডিং থাকে সিসিটিভি ফুটেজগুলো চেক করার চেষ্টা করে। একটা জায়গায় সিসিটিভি ফুটেজ দীপা চেক করতে পারে। অন্যদিকে দেখা যায় কৃষ্ণর রায় ঘোষণা করবে মহামান্য আদালত, ঠিক তখনই সেখানে রুদ্রমূর্তিতে হাজির হয় দীপা। মহামান্য আদালতকে বলে, মহামান্য আদালত রায় ঘোষণার আগে আপনাকে এই ফুটেজটা দেখতে হবে। এটা হচ্ছে একটা সিসিটিভি ফুটেজ এবং যে ফুটেজে আরো অনেক প্রমাণ আছেন যেগুলোতে আপনি বুঝতে পারবেন কৃষ্ণ কিছু করেনি। কুন্তলার মাথায় আকাশ ভেঙে পড়ে, বুঝতে পারে দীপা হাজির হয়েছে, মানে দীপা প্রমাণ নিয়ে হাজির হয়েছে। অন্যদিকে দীপাকে পেছন দিক থেকে দেখতে পায় সূর্য। উদ্গ্রীব হয়ে বলে, দীপা তার মানে এটাই তো আমার স্ত্রী, আমি কেন তার মুখ দেখতে পাচ্ছি না, কেন মুখ দেখা যাচ্ছে না? জয়, উর্মি এরা সবাই সূর্যকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সূর্য দীপাকে দেখবেই। অন্যদিকে দীপা ওই ফুটেজের পেন ড্রাইভটা মহামান্য আদালতের হাতে তুলে দেয়। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এই ফুটেজে অন্তত রুডিকে যেন দেখা যায়? কমেন্ট করে জানাতে ভুলো না।